মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে কংগ্রেস ছাত্র পরিষদের ছাত্রদের বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। কংগ্রেস ছাত্র পরিষদের 5 জন ছাত্র গুরুতর আহত। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় কৃষ্ণনাথ কলেজের মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আহত ছাত্রদের উদ্ধার করে মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই কংগ্রেস ছাত্র পরিষদের ছাত্রদের বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। কংগ্রেস ছাত্র পরিষদের 5 জন ছাত্র গুরুতর আহত। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় কৃষ্ণনাথ কলেজের মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। জানা গিয়েছে, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণনাথ নাম যুক্ত হওয়ায় কংগ্রেস ছাত্র পরিষদের পক্ষ থেকে অধ্যাপক, অধ্যাপিকা ও ছাত্রছাত্রীদের মিষ্টিমুখ করানো হচ্ছিল। অভিযোগ, তখনই ক্যাম্পাসের মধ্যে লাইব্রেরিতে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা দলবল নিয়ে এসে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করেন। কংগ্রেস ছাত্র পরিষদের সভাপতি সবুজ সরকার সহ আরও 4 জন ছাত্র গুরুতর আহত হয়। আহত ছাত্রদের উদ্ধার করে মেডিকেল কলেজে ভর্তি করা হয়। আমরা সাধারণ ছাত্রছাত্রীর তরফ থেকে কলেজের প্রত্যেকটা স্টুডেন্ট, স্যার, ম্যাডাম, শিক্ষক সকলকে আমরা মিষ্টিমুখ করাতে এসেছিলাম। আমাদের কার্যক্রম শুরু হয় বেলা 1টার সময়। ঠিকঠাক চলছিল কার্যক্রম, সব ঠিক আছে। আমরা লাইব্রেরির দিকে যখন যেতে থাকি, কলেজের কিছু তৃণমূল ছাত্র পরিষদ নাম গ্রহণকারী কিছু গুন্ডা কলেজের ভেতরে লাঠি নিয়ে আমাদেরকে বেধড়ক মারপিট করেছে। আমার মুখের অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন, আমার হাত ভেঙে দিয়েছে। আমার হাত ভেঙে দিয়েছে। দীর্ঘদিনের এই একটা রাজনীতি। হ্যাঁ, আমি এই যে দেখুন আমার হাত ভেঙে দিয়েছে। তো এটাই বলতে চাই, তৃণমূলের এই যে গুন্ডাগিরি, এটা দীর্ঘদিন এর আগেও হয়েছে। আমাদের কর্তৃপক্ষ কলেজের রেজিস্ট্রারকে বলা সত্ত্বেও তিনি দায়সারা ব্যবস্থা করব এগুলোই চালিয়ে যাচ্ছে। তো এই সব কারুকলমের পরে আমি একটা রানিং স্টুডেন্টের গায়ে যদি এভাবে হাত ওঠে, হ্যাঁ হতে পারে আমি ছাত্র পরিষদের সভাপতি, কিন্তু সেটা পার্টির দিক থেকে। কলেজের ভেতরে আমি একটা রানিং স্টুডেন্ট, আমি বর্তমানে 6 সেমে পাঠরত স্টুডেন্ট। আমার গায়ে যদি হাত ওঠে, কলেজের লাইব্রেরির আপনারা সিসিটিভি ফুটেজ দেখলেই বুঝতে পারবেন লাইব্রেরির কী অবস্থা। তো কলেজের ভেতরের আভ্যন্তরীণ সুরক্ষার যে একটা বলা হয় যে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় এতদিনের একটা ঐতিহ্যবাহী কলেজ থেকে রূপান্তরিত হয়ে বিশ্ববিদ্যালয় হয়েছে, সেটার যে একটা ঐতিহ্য, এই তৃণমূলের হারমাত বাহিনী, এগুলো মানে তৃণমূলের সুপ্রিমো, সেগুলো এদেরকে তো কোনো কিছু আপনারা দেখছেন বিভিন্ন কলেজে র্যাগিং থেকে শুরু করে রেপ থেকে শুরু করে সুপ্রিমো নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহরমপুর থানায় অভিযোগ জানানো হয়েছে। যেটুকুনি খবর আমরা এখন পেলাম যে লাইব্রেরিতে আমাদের ওখানে একটা ঘটনা ঘটেছে, যেখানে বোধহয় 2 দল ছাত্রর মধ্যে সংঘর্ষ হয়েছে। তো আমরা সিসিটিভি ফুটেজ দেখছি, আমরা পুলিশকে জানিয়েছিলাম, তারা এসেছিলেন। আমরা পুরো ব্যাপারটা দেখে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের তরফ থেকে এই বিষয়ে আমরা পুলিশ এবং প্রশাসনের কাছে আমরা আমাদের অভিযোগ লিপিবদ্ধ করছি। নিট 2025-এ অভাবনীয় সাফল্য জেড একাডেমির। চমকপ্রদ র্যাঙ্ক জেড একাডেমির ছাত্রছাত্রীদের। সকল সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানায় জেড একাডেমি। পরবর্তী নিট পরীক্ষায় সফল হতে আজই আসুন। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি ক্যামেরা, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিপিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। বিশদে জানতে যোগাযোগ করুন জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9836187795।